এবার বেঙ্গালুরু নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলার যুবক। সীমান্তবর্তী বাদুরিয়া যুবককে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইলে মেলে নিষিদ্ধ লেনদেনের তথ্য। ধৃতের পরিবারের সদস্যদের তলব করা হয়েছে। বাংলার পর এবার বেঙ্গালুরু নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলার এক যুবক। ফোন লাইনে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলার যুবককে গ্রেফতার করা হচ্ছে, বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করছে, কি জানা যাচ্ছে? সাধু, একটা বিষয় খুব পরিষ্কারভাবে উঠে আসছে যে সেই বর্ধমানের হাবিব মন্ডল থেকে শুরু করে একটা লাগাতার যে জঙ্গি যোগ এবং জঙ্গিদের নেক্সাস বাংলাকে ঘিরে সীমান্তবর্তী রাজ্য তাকে ঘিরে এই ছবিটা একদম পরিষ্কার হয়ে উঠছে। তার কারণ তুমি যে তথ্য একদমই সঠিকভাবে দর্শকদের জানাচ্ছিল যে 28 বছর বয়সী আশরাফুল মল্লিক মূলত বাদুরিয়া থানা, এটা মূলত উত্তর 24 পরগনা অন্তর্ভুক্ত এবং একেবারে সীমান্তবর্তী অংশ, অর্থাৎ এখানে অনেক জায়গায় ফেন্সিংও নেই, সেই অংশের বাসিন্দা এবং কলেজ পড়ুয়া ছিলেন। তিনি কিছুদিন আগে 1.5 বছরের কলেজের পাঠ থেকে তিনি বেঙ্গালুরুতে সিকিউরিটি সার্ভিসে তিনি অংশ নেন, চাকরি করতে যান এবং সেই অংশ অর্থাৎ জিগামি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখান থেকে তাকে বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করে। অনেকদিন ট্র্যাক করা হচ্ছিল যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং এই সংলগ্ন অংশে দীর্ঘদিন ধরে একটা নেটওয়ার্ক কাজ করছে, এখানকার বিভিন্ন যুবকদের নজরদারি এবং সেখানে বিভিন্ন গ্রুপে ইনক্লুড করা হচ্ছে এবং এই বিষয়টা ডিকোড করতে গিয়েই আশরাফুল মল্লিকের নাম চলে আসে এবং তাকে যখন ট্র্যাক করা হয়, ট্র্যাক করে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে এবং তার মোবাইল থেকে বেশ কিছু আপত্তিজনক তথ্য এবং বেআইনি লেনদেন হদিশ আপাতত পুলিশ পেয়েছে এবং পুলিশ ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের তলবও করেছে। এখানে একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ যে এই বাদুরিয়া থেকেই তানিয়া পারভিন লস্করি তৈবার যে নেটওয়ার্কের সঙ্গে, অর্থাৎ তার যে ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে ইনভলভ ছিলেন তানিয়া পারভিন, তাকে 2020 সালে এই বাদুরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এই বাদুরিয়ার যোগ ছিল, ফলে এই সীমান্তবর্তী অংশ সেখানে মগজদোলাই এবং সেখান থেকে আস্তে আস্তে পুরো গ্রুপ তৈরি করে স্প্রেড করে দেওয়া, এই নেক্সাসটা এখনো পর্যন্ত বজায় রয়েছে। এটা মোটামুটি তদন্ত উঠে এসছে। এই যুবকের সঙ্গে বাকি কাদের যোগ ছিল এবং কতদূর পর্যন্ত এই নেক্সাসটা ছড়িয়েছে তার তথ্য তারা পুলিশ শুরু করেছে। ধন্যবাদ সত্যজিৎ। ফোন লাইনে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখি, সীমান্তবর্তী বাদুরিয়া যুবককে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইলে মেলে নিষিদ্ধ কিছু লেনদেনের তথ্য এবং তলব করা হয়েছে ধৃতের পরিবারের সদস্যদের। এবং এ নিয়ে অভিযুক্তের মা কি বলছেন শুনবো, পাশাপাশি তার প্রতিবেশীদের নিয়ে কি বক্তব্য শোনাবো। বেঙ্গালুরুতে টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি। মানে আপনারা কোন কি জানতে পেরেছেন? জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে, পুলিশি থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার কোথা থেকে পেয়েছে জানি না। আপনার ছেলে কি করতো আর কোথায় ছিল? টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো। কোথায়? বেঙ্গালুরুতে। কতদিন আগে? 1.5 বছর আগে। আচ্ছা, পুলিশ মানে 1.5 বছর থেকে এই পর্যন্ত 1.5 বছর। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? আচ্ছা, আপনার ছেলে কি কোনো রকম খারাপ কাজের সাথে যুক্ত ছিল সেই কারণে ধরেছে? তাকে আমি জানি টাটা কোম্পানিতে কাজ করতো, তাহলে সেখান থেকে ও কি করতো না করতো আমি কি বাড়ি বসে আমি তো দেখতে পাই। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য পুলিশ ওকে নাকি গ্রেপ্তার করেছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো, আমি কি করে? তারা যদি করে, আমাদের গ্রামে ওই ছেলেটা সব থেকে ভালো শিক্ষিত ছেলে, ওর কোনো রকম প্রবলেম নেই। ছেলেটার গতিবিধি কি কেমন দেখতেন আপনারা? খুব ভালো ছিল। আমাদের এই পাশেই বাড়িতে আমাদের সেখানে নাকি ও পুলিশে তুলে নিয়ে যায়, কেন কি পর্যন্ত সেটা তার আমরা জানি না, কিন্তু ওখানে যা বলেছে ওসব মিথ্যে হয়ে ওর ইয়ে করেছে। দেখতেন আপনারা? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না গ্রামের। আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাদুরিয়া থানা, আপনারা আমাদের জিজ্ঞেস করার পরে না বলেও যদি ওদিকে যান আপনাদের সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কিরম কিংবা ও কিরম বলবে, ওর মতন ছেলে হয় না।